বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ, আমার বাপের রাস্তা। কার কি এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ, আছে না নাই? কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে। বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে বড় বানাবে কে? ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয়, আল্লাহ তাআলা টেনে উপরে উঠায়। এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আপনি নিচু হবেন, আল্লাহ টেনে উপরে উঠাবে। আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন, এক থাপ্পড় মেরে জমিনে আপনারে গেড়ে দিতে পারে কে? এজন্য অহংকার করা যাবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আসলে অহংকার কি আমাদের সাজে? এখনই না গায়ে কত জোর, এখনই না কত শক্তি, হ্যাঁ, এখনই না কত দাপট। কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো, একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল? কথা বোঝা নাই বোধহয়। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন, ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল? নাম, আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না। এটাই তো আপনার হিস্ট্রি। অহংকার আসে কোত্থেকে? একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না। কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে আসলাম, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন। বড় হতে 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 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আসলাম। পোশাক নিয়ে না, পোশাক ছাড়া। হ্যাঁ, কি অহংকার! নেকেড হয়ে আসছিলাম, নগ্ন, গায়ে জামাটাও ছিল না। হিস্ট্রিটা একটু দেখেন না। হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না, ইতিহাস ভুলতে নাই। একটু হিস্ট্রি দেখেন, হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন, কি ছিলেন আপনি, কি ছিলাম আমি? পোশাক ছাড়া, নগ্ন, নেকেড হয়ে মায়ের পেটের ভেতর থেকে আসলাম, দুনিয়াতে আসলাম। দাঁত ছিল না, আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো, ঠিক কিনা? জন্মের পর থেকে মাছ গোশত খাইতে পারছেন নাকি আপনি? দুধ খাইতেন, যেখানে সেখানে পেশাব, যেখানে সেখানে পেশাব পায়খানা, ঠিক কিনা? এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে, ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো। কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত, তা না হলে পেশাব কইরা সব শেষ। তো দেখেন, যেখানে বসায় এখানে পড়ে যায়। বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে, শোয়াই দিলে শুইতে পারে, মুখে উঠায় দিলে খাইতে পারে। এটা ছিল আপনার হিস্ট্রি। আবার 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন 80, বয়স যখন 90, একই অবস্থা, যেখানে বসায় দেয় ওইখানেই শেষ। এরকম আছে না নাই? বয়স যখন 80-90, আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ। মুখে তুলে দিলে খেতে পারে, নাহলে গায়ে ওই জোরটাও নাই। তো অহংকার আপনি পেলেন কোত্থেকে আমারে বলেন? আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে, ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে। কাফনের কাপড়ে
পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে, সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ, আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল মুখে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? এই তো আপনার হিস্ট্রি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কথাটা কার? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না, অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। কি দেয়? পারবেন? যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে, যে বুঝতে চায় না, যে মানতে চায় না, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এর সাথে তর্ক করা যাবে? রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না। একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে, আপনার সাথে তর্ক করবে, আপনাকে পোক করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, এরকম আছে না নাই? রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে সালাম দেয়। কি দেয়? যে ভাই তুমিই ঠিক, তুমিই শুদ্ধ, তুমিই বুঝতে পারছো, আমি বুঝি নাই, তোমার সালাম। তোমারে কি? ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয়, আপনিও গালি দিবেন? অযথা যদি তর্ক জুড়ে দেয়, আপনিও তর্ক করবেন? কি করবেন? সবাই বলেন কি করবেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না, তর্কের জবাবে তর্ক করে না, গালির জবাবে গালি দেয় না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না। রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার ক্লিয়ার? অযথা তর্ক করতে চাইলে, কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা। তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তর্ক করবে, অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না রহমানের বান্দারা, রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না রহমানের বান্দারা, রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না। রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। পড়েন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত জেগে মুভি দেখে না, রাত জেগে খেলা দেখে না, রাত জেগে সময় নষ্ট করে না। সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা সিজদায় লুটিয়ে পড়ে, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ঠিক কি না? পারবেন? হ্যাঁ, পারা যাবে, পারা যাবে। রাত জেগে ইবাদত করতে হবে। সুযোগ একটু পাইছি, দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে। জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে, এত সস্তা। রাত জেগে তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে। এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন, মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিডনাইট। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে। বিশ্বনবী আর আম্মা জান আয়েশা, নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই। বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন। লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজদান ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ। তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটো এইভাবে ফুলে যেত। তাতাফাত্তারা কদামা, আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুইটা ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। বিশ্বনবীর পা দুইটা এভাবে ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নাই। বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন। বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন। কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন। রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন, কিন্তু কিভাবে যাবেন? বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, সেজদারও তো জায়গা নাই। বিশ্বনবী আলতো করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে, আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নিতেন। বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন। দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন। বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো, আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন, আম্মা জান আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে। বিশ্বনবীর মিডনাইট আর আমাদের মিডনাইট একটু মিলিয়ে দেখেন। আহা, ইয়ানজিল রাব্বুনা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে আল্লাহ তাআলা, শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন, স্পেশালি মনোনিবেশ করেন। এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব। কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব। কার বিপদ আমার কাছে চাও, বিপদ দূর করে দেব। কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও, তোমার রোগ আমি ভালো করে দিব। অসুস্থকে সুস্থ করতে পারে কে? বিপদ থেকে মুক্ত করতে পারে কে? দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায়, কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে, ঠিক কিনা? চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই। তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে
কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না, তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই, আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রহমানের বান্দার 3 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রিবেলায় সিজদায় লুটিয়ে পড়ে, তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেয়। পারা যাবে? পারবেন? মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়তে রাজি আছেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা তাহাজ্জুদ পড়ে এদের মর্যাদা বাড়ায় দেয় কে? রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও রব, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। 4 নম্বর বৈশিষ্ট্য, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন বলেন তো? এই যে এটা মোমবাতি ধরেন, দাউ দাউ করে জ্বলছে, এখানে কয় সেকেন্ড রাখা যায়? আঙ্গুল 1 সেকেন্ড রেখে দেখেন না, পারা যাবে? ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য বিশ্বনবী সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। বিশ্বনবী সব সময় পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এটা নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা লাগার সাথে সাথে কলিজায় যে ছোবল মারবে, দাউ দাউ করে জ্বালিয়ে দিবে, ভয়ঙ্কর আগুন। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা, জেনে রেখো, দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো, এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে, আর সব সময় বলে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিশ্বনবী বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। তাহলে সব সময় রহমানের বান্দারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, সব সময় আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই, সব সময় পড়বেন। হে আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবেন না? সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন। 5 নাম্বার রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না, সব দান করে ফেলে না, আবার কিপটামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ভারসাম্যপূর্ণ দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে। কি করে?
যে দান করে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আপনার স্ত্রীকে দিবেন কি? এটা করা যাবে না। রহমানের বান্দারা এটা করে না। আবার 5,000 রিঙ্গিট বেতন 1 রিঙ্গিটও বেরোয় না, এরকম ডাকাইত আছে না নাই? রহমানের বান্দারা এমনও করে না, যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয়, তারা এমনও নয়। আবার 1 টাকাও পকেট থেকে খসে না, এমনও নয়। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি। দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শিখায়। ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে? আমাদেরকে ব্যালেন্স শিখায়, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। রহমানের বান্দারা মধ্যমপন্থী। রহমানের বান্দারা, বিশ্বনবীর গায়ে একবার 1টা জামা ছিল। সবাই আওয়াজ করে উত্তর দেন, কয়টা জামা? ফরিয়া দিয়ে এসে বলেন, নবী হে আতিনি কামিসান, আমার একটা কামিজ দেন, জামা দেন, আমার জামা নাই। দয়ার নবী, মায়ার নবী, কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না। চাইছে, বিশ্বনবী 1টা জামাই খুলে বেটারে দিয়ে দিচ্ছে। এখন বিশ্বনবীর গায়ে জামা আছে, জামা নাই, বেরো হতে পারে না। সাহাবীরা তো এসে হাজির। আল্লাহ বললেন, নবী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, সব দিয়ে দেয় না, আবার সব পকেটে ঢুকায় না, মাঝামাঝি। তার মানে নবী 2টা জামা থাকলে 1টা দিতে পারতেন। কথা কি বুঝতেছেন? নবী হে আপনার গায়ে যদি 2টো জামা থাকতো, 1টা না হয় দিতেন আর 1টা পরতেন। এখন ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি করবেন কি? ওইটার তো বেশি হকদার আপনি নিজেই। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে 5 নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, মনে থাকবে। 6 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে, এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না। জিকির হবে একজনের, তিনি কে? মনে থাকবে। এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন, এরপরে জিকির করা শুরু করলেন শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? তো হইছে? প্রথমে ডাকছিলেন কারে? এটা ঠিক ছিল, ওইটা এই আয়াত অনুযায়ী ছিল। রহমানের বান্দার যে কোয়ালিটি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে। খবরদার, আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলেই মুশরিক। কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবা, এগুলো যদি শুরু করেন ঈমান থাকবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই। ছেলে দেয় কে? আমি যাকে চাই তাকে মেয়ে দেই, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আওয়াজ করে বলেন, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, তিনি কে? দেয়ার মালিক কে? চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন, খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ ক্ষমা করে। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা একটা ক্যান্সার, এটার নাই কোনো অ্যানসার। লা ইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানায় দিয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার। এজন্য আমরা একজনের কাছে চাবো, তিনি কে? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপরে আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায় বলেন, তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির এই 4টা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক।
রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক কি না? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা